সঠিক নিয়মে চুলে শ্যাম্পু করছেন তো? চুল পড়ে যাওয়ার জন্য কি শ্যাম্পুই দায়ী? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে চুলের শ্যাম্পু করার সঠিক নিয়ম জেনে নিই। চুলের যত্ন নিতে, চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং চুলকে দ্রুত হারে লম্বা করতে চুলের শ্যাম্পু করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। চুল ছোট হোক কিংবা বড়, পরিষ্কার রাখতে শ্যাম্পু করতে হবে কিন্তু নিয়মিত। চুল ভিজিয়ে শ্যাম্পু চুলে লাগিয়ে ডলে ফেনা তৈরি করে ফেলে দিলেই কি হয়ে গেল চুলে শ্যাম্পু করা? না, একদমই না। চুলের শ্যাম্পু করারও সঠিক নিয়ম রয়েছে। চুল পরিষ্কার করা এবং সেই সঙ্গে চুল ভালো রাখার জন্য চাই চুলে সঠিকভাবে শ্যাম্পু করা। প্রথমে চুলের ধরন বুঝে শ্যাম্পু এবং কন্ডিশনার বাছাই করতে হবে। আপনার চুল শুষ্ক, তেলতেলে কিংবা মিশ্র কি ধরনের চুল তা বুঝে তারপরে চুলের শ্যাম্পু এবং কন্ডিশনার বাছাই করবেন। শ্যাম্পু করার আগে চুল ভালো করে আঁচড়ে জট ছাড়িয়ে নিতে হবে। এরপর পুরো চুল ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। একটি বাটিতে শ্যাম্পুর সঙ্গে অল্প পরিমাণে পানি মিশিয়ে ঘনত্ব কমিয়ে নিতে হবে, যেন তা চুলের গোড়ায় সহজে পৌঁছে যেতে পারে। 15 মিনিট আঙুল দিয়ে আস্তে আস্তে মাথার ত্বক মালিশ করতে হবে। এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, যা চুলের গোড়া মজবুত করবে। এছাড়া এতে স্কাল্পে জমে থাকা মৃতকোষ ও ময়লাও দূর হবে। মাসাজের সময় মাঝে মাঝে হাতে অল্প করে পানি দিয়ে চুলে ফেনা তৈরি করতে হবে। এবার চুল ভালো মতো ধুয়ে ফেলতে হবে। এরপর দ্বিতীয় দফায় শ্যাম্পু করতে হবে। এবার আর মাসাজ নয়, কারণ মাসাজের ফলে চুলের গোড়া থেকে সিরাম নামক এক ধরনের তেল নিঃসরিত হয়। এটি যদি চুলে লেগে থাকে তাহলে আর শ্যাম্পু করার কোনো লাভ নেই। তাই অবশ্যই আপনাকে চুলে 2 বার শ্যাম্পু করতে হবে। 2 বার শ্যাম্পু করা হয়ে গেলে এবার ভালো করে চুল ধুয়ে নিতে হবে। তারপর ব্যবহার করতে হবে কন্ডিশনার। চুলের আগায় কন্ডিশনার লাগিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এরপর মোটা তোয়ালে জড়িয়ে প্রথমে চুল নিগড়ে নিতে হবে। এরপরে চুলকে শুকিয়ে নিতে হবে। আধা শুকনো হয়ে এলে যে কোনো একটি ভালো হেয়ার সিরাম ব্যবহার করতে হবে। তারপর চুলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। চুল শুকোতে আপনি চাইলে ঠান্ডা হাওয়া বের হয় এমন ধরনের হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন, অথবা ফ্যানের বাতাস কিংবা প্রাকৃতিকভাবে চুলকে শুকিয়ে নিতে পারেন। আসুন এবার জেনে নিই শ্যাম্পু করার সময় আমরা কি কাজ করব না। শ্যাম্পু করার আগে অনেকেই চুলে তেল দেন, কিন্তু কখনোই আপনি ময়লা চুলে তেল ব্যবহার করবেন না। তেল দেবার আগে খেয়াল রাখবেন যেন চুলে কোনো রকমের ময়লা না থাকে। যদি ময়লা থাকে তাহলে শ্যাম্পুর আগে চুলে তেল দেওয়াটাকে এড়িয়ে চলবেন। চুল ভালোভাবে না ভিজিয়ে সরাসরি চুলে শ্যাম্পু দেওয়া যাবে না। জোরে জোরে ঘষে ময়লা পরিষ্কারের চেষ্টা করা ঠিক পদ্ধতি নয়, এটা করা যাবে না। কন্ডিশনার গোড়ায় নয়, চুলের আগায় ব্যবহার করতে হবে। এর কাজ চুলকে নরম করা। গোড়ায় এটি লাগালে চুলের গোড়া নরম হয়ে চুল ঝরে পড়বে। চুল ধোয়া শেষে তোয়ালে দিয়ে জোরে জোরে ঘষে ঘষে মোছা যাবে না। চুলের পানি শুকানোর জন্য গামছা বা তোয়ালে দিয়ে চুল ঝাড়া যাবে না। ভেজা চুল কখনো আঁচড়ানো উচিত নয়। শ্যাম্পু বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে একটু বিশেষ মনোযোগী হতে হবে। অবশ্যই আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বাছাই করতে হবে এবং আপনি চুলের কি সমস্যার সমাধান করতে চাচ্ছেন সেই বিষয়ের উপরে তৈরি শ্যাম্পু আপনাকে ব্যবহার করতে হবে। যেমন আপনি চাচ্ছেন চুল পড়ার সমস্যার সমাধান করতে, সেক্ষেত্রে আপনি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করবেন। অথবা আপনি যদি চান চুলে খুশকির সমস্যা দূর করতে, তাহলে আপনাকে অবশ্যই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে হবে। আর যদি আপনি চুলকে লম্বা ও শক্ত করতে চান তাহলে থিক অ্যান্ড লং হেয়ার শ্যাম্পু ব্যবহার করবেন।